নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা বিভিন্ন পর্ব আপনাদের সামনে উপস্থাপন করি, যার দরুন আপনারা ঈশ্বর সম্পর্কে অনেক কিছু জানতে পারেন এবং আশা করি আপনারা উৎসাহিত হন। কারণ আমি নিজেকে উৎসাহিত করি যখন অন্য কারোর জীবনের সাক্ষী শুনি, অন্য কারোর জীবনের ঘটনা শুনি, তখন মনে করি যে আমি কতটা লাকি, আমি এত তাড়াতাড়ি পরমেশ্বর পিতাকে পেয়ে গেছি এবং পরমেশ্বর পিতার আশীর্বাদ সম্পর্কে আমি জানতে পারছি। কারণ এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত হলেও তার যে আর্থিক ব্যয় সেটা বহন অনেকেই করতে পারে না, যার কারণে অনেক ছোটোখাটো সমস্যা হলেও অর্থ না থাকার কারণে চিকিৎসা করাতে পারে না প্রপারলি এবং তার কারণে অনেকেই জীবন হারান। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তার জীবনে ঠিক একই রকম ঘটনা ঘটে। সামান্য হয়তো সমস্যা, কিন্তু অর্থ না থাকার কারণে তার জীবন বিপন্ন হয়ে ওঠে। জানবো তিনি কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে এলেন এবং সেই সর্বশক্তিমান মহান পরমেশ্বর পিতার আশীর্বাদ পেলেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করছেন, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সমস্ত কিছু নিয়ে জীবনযাপন করছেন। আজকের পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম মোহন বেরা। আমি পূর্ব মেদিনীপুর ডিহিগুমাই থেকে বলছি। স্যার, যে বিষয় প্রথমত জানবো, আপনি ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন? আমার একটা প্রচুর কষ্ট হয়েছিল। সেই কষ্টটা হয়েছিল যে নিঃশ্বাস নিলেও যন্ত্রণা হতো আর নিঃশ্বাস ছাড়লেও যন্ত্রণা হতো। পেটের যন্ত্রণা হতো, নিঃশ্বাস ছাড়লেও যন্ত্রণা হতো আর নিঃশ্বাস নিলেও কি হতো, যন্ত্রণাটা হতো। এটা কি হঠাৎ করেই শুরু হয়? না, এটা মাঝে মাঝে এরকম পেটের যন্ত্রণা হতো। তখনই কি হতো না, ট্যাবলেট ব্যবহার করলে তো যখনই নিঃশ্বাস নিলে কি আপনার পেটের যন্ত্রণা হতো? নিঃশ্বাস নিলেই পেটের যন্ত্রণা হতো। এটা কি সব সময় হতো? না, যখন কিছুদিন ওষুধ খাওয়ার পরে কিছুদিন যাবে আবার যেটা হতো সেটাই হতো। মানে যতদিন আপনি ওষুধ খেতেন সেইটুকু সময়টা ভালো থাকতো। হ্যাঁ, 2-4 দিন ওষুধ খাবার 2-4 দিন অতি জোর ভালো থাকতাম। আবার যেটা আমার মধ্যে কষ্ট ছিল সেটাই আবার ব্যাকে ফিরে আসতো। আর ডক্টর আপনাকে কি বলতো এর কারণে? আপনি ডাক্তার দেখিয়েছিলেন? ডক্টর এবার অভাবের অল্প পয়সার জন্য বড় ডাক্তারকে তো দেখাতে পারিনি, তো স্থানীয় ডাক্তারকে তো দেখাতাম আর বড় ডাক্তারকে তো দেখাতে পারতাম না। আর এতটাই স্থানীয় ডাক্তারকে যে দেখিয়েছিলেন উনি আপনাকে কি রোগ হয়েছিল বললো আপনাকে? ওরা বলছে যে গ্যাস হয়ে গেছে, গ্যাস আর অ্যাসিড হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে। তার জন্য ওরা কি গ্যাস অ্যাসিডের ট্যাবলেট দিত। আর যখনই দিত ওই 2-4 দিন গেত, আবার যেই সমস্যা আমার মধ্যে ছিল, পেটের নিঃশ্বাস নিলেও যন্ত্রণা হতো আর নিঃশ্বাস ছাড়লেও যন্ত্রণা হতো, সেটাই আমার মধ্যে আবার ব্যাকে ফিরে আসতো। আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারতেন এই সময়? না, তখন কিন্তু জীবনটা যে মানে টাকা, আমি জীবিকা বলতে আপনি কাজকর্ম করতে পারতেন তখন? হ্যাঁ, তখন কাজ করতাম, তো বেশি দিন কাজ করতে পারতাম না। কষ্ট হলেও সংসার চালানোর জন্য কাজকর্ম করতেই হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর এটা আপনি কতদিন আগের কথা বলছেন? এটা প্রায় 5 বছর। 5 বছর আগে এইভাবেই চলছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি বড় ডাক্তার কোনোভাবেই দেখাতে পারেননি অর্থের কারণে? তারপরে যখন আমার এতটাই কষ্ট হয়েছিল যে না দেখালে নয়, যখন আমি মানে বড় ডাক্তারকে দেখানোর সুযোগ কেন পাইনি, যে ছোট ছোট সন্তানও ছিল, যে তাদেরও তো রোগ হতো। এবার যখনই যেইটা পরিশ্রম করে পয়সা আনতাম তো তাদের পিছনে আগে দিতে হতো। তার জন্য নিজেকে বড় ডাক্তার দেখানোর সম্ভবই হচ্ছিল না। যখন বড় ডাক্তারকে, যখন আমার প্রচুর কষ্ট হয়েছিল, যে এতটাই যন্ত্রণা হয়েছিল আর সহ্য করা গেছিল না, তখন কি করলো না, বাড়ির লোক তখন বলছে যে এনাকে কি করো, বড় ডাক্তার দেখাও। যখন বড় ডক্টরের কাছে গেলাম তো তখন বড় ডক্টরের কাছে যাওয়াতে তখন বলল যে নতুন করে আবার কি করো, যে আল্ট্রাসোনা করো। যখন আল্ট্রাসোনোগ্রাফি করার কথা বললো, কারণ আপনার কি আগে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল যে নতুন করার কথা বলছেন? ইউএসজি যখন আমি করলাম
তো এতটাই ওখানে ধরা পড়লো যে পেটে জল জমে গেছে। যখন ওই বড় ডাক্তার যখন আবার ওই জলটাকে বের করলো, তো তখন তো এতটাই কষ্টে আমি ছিলাম। তো তারপরেও মানে কষ্ট তো হয়েছে। যখন রিপোর্ট আবার ওই জল বার করে জলকে যখন টেস্ট করলো, টেস্ট করার পরে এতটাই মানে বলতেছে যে ওই টেস্টটা করার পরে বলছে তোমার টিবি হয়ে গেছে। তখন এতটাই কষ্ট পেয়েছিলাম যে টিবি হয়ে গেলে মানুষকে কিভাবে খাবার দেওয়া, সর্ব বিষয়ে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করে, তখনই আমার কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল। তো যখন আবার ওই সব কিছু কাগজপত্র যখন টেস্টের যখন কাগজপত্র অন্য আবার ডক্টরের কাছে নিয়ে যাই, তো সেই ডক্টর বলছে যে টিবি হচ্ছে, তো একটা রিপোর্টে তো বোঝা যায়নি, তো ওখানে তো অনেকটাই অর্থ চলে যায়। আর তো ওনার কাছকে যখন নিয়ে যাই, উনি কি বলছে যে ওই ডক্টর বলছে যে এই টেস্টে কোনো ধরা পড়বে না, আবার কি করো টেস্ট করো। সেখানে বাড়ির লোক কি বলেছিল যে না, আর টেস্ট করার দরকার নেই, কেননা আমার কাছে আর অর্থ নেই। মানে যে অর্থটা আমার বাড়ির জনের কাছে ছিল, সেটা প্রথমে টেস্ট করাতে সব চলে যায়। আবার দ্বিতীয়বার কত খরচ হয় টেস্ট করতে, মানে রিপোর্ট টেস্ট করে 10,000 টাকা চলে যায়। আর শুধু রিপোর্ট করতে 10,000 টাকা। তখন আবার কাছে অল্প কিছু টাকা ছিল, আমি তখন বলি আর একটা ডাক্তার তখন দেখাবো। তখন অন্য আর একটা বড় ডাক্তারকে দেখাতে গেতে সে এই কথা বলছে যে ওর এই যে টেস্ট হয়েছে, এই টেস্টে কোনো হবে না, আবার নতুন করে টেস্ট করতে হবে, আর আবার জল বার করতে হবে। আমার তখন কতটা যে কষ্ট হয়েছিল জল বার করানোর সময়, তো আমি জানি যে কতটা কষ্ট হয়েছিল। কিন্তু আবার জল যখন বার করতে হবে, আবার কষ্ট আমাকে খেতে হবে। তখন বাড়ির লোক বলতেছে, যখন বলে আবার ভর্তি হতে হবে নার্সিংহোমে, তখন বাড়ির লোক বলছে আমাদের কাছে আর টাকা নাই। তখন কি করব, বাড়ির লোক বলতেছে আর ওই ডাক্তার যেটা বলেছে ওটাই নিয়ে চল। তো এরকম মানে টিবির ওষুধ নিয়েই বাড়ি হ্যাঁ, তখন 500 টাকার টিবির ওষুধ নিয়ে বাড়ি এলাম। বাড়িতে আসার পরে তো সন্ধ্যাবেলা একটা খাবার ছিল, তো সন্ধ্যাবেলা যখন একটা খাই, যতটা কষ্ট ছিল তার থেকে অধিক বেড়ে যায়। ওষুধ খাওয়ার পর এতটাই কষ্ট। তখন বাড়িতে তো এরকম ওই দিন চলে যায়, পরের দিন আসে, আর তো কষ্ট তো পাচ্ছি। আর তখন বাড়িতে বসে এরকম চেয়ারে বসে ভাবছি কি করব। তো বাড়িতে তো অর্থ আর নাই, কেন বাড়ির লোক বলে দিয়েছে আর আমরা পারবো না। আত্মীয় স্বজনের কাছে আপনি সাহায্যের জন্য যেটুকুন তারা দিয়েছে সেটুকুনি আমার জীবনে, ওই 10,000 টাকাই প্রথমে দিয়েছিল, ওটাই শেষ। তারা আর বলতেছে আমাদের কাছে আর পয়সা নাই। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ। তো যেদিন আমি তারপরে বর্ধমানে কাজ করতাম, তো বর্ধমানে যখন কাজ করে যখন মালিককে ফোন করলাম যে আচ্ছা, যখন আপনার ট্রিটমেন্ট চলছিল তখন কি আপনি বর্ধমানে কাজ করতেন? হ্যাঁ, তখন বর্ধমানে কাজ করতাম। তো বর্ধমানের মালিককে ফোন করলাম, বসে ভাবলাম যে আমি কি করব। আমি তখন ভাবলাম যে ওখানে কাজ করব আর ওখানেই ডাক্তার দেখাবো, আর বাড়ি আসবো না। যখন ওখানে তারপরে মালিককে ফোন করলাম, মালিক বলে এখানে ডাক্তার দেখাবো, চলে আয়। যখন বর্ধমানে বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল, ওখানে বলতিছে পেট এমন টিপছে, ব্যথা হয়ে গেছে, বলতিছে লিভার বেড়ে গেছে, আর আবার যে আল্ট্রাসোনা এখানে মানে ইউএসজি রিপোর্ট করেছিল, সেটা এখানে আর চলেনি। এখানের মালগুলো সব নষ্ট হয়ে গেছে, বলে ও আর চলবে না, আবার নতুন করে করতে হবে, নতুন করে সব রিপোর্ট করতে হবে। ওখানে তো মালিক টাকা দিয়ে সব রিপোর্ট করিয়েছে। রিপোর্ট করাতে ওখানে বলছে পেটে জল জমছে, লিভার বেড়ে গেছে।
আর টিবির কথা কিছু বলেনি? টিবির কথা সে আর বলেনি। সে বলছে লিভার বেড়ে গেছে, পেটে জল জমেছে। তারপর ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? ওখানে দেখানোর পরে 500 টাকার ওষুধ আমি নিয়েছিলাম। তো তারপরে দেখানোর আগে তো আমাকে বলছিল যে তোমাকে কিন্তু ওষুধ দিতে পারি, কিন্তু তোমাকে সবসময় সিদ্ধ জল খেতে হবে, আর কোনো যে নেশা ফেশা তো করাই যাবে না। তো আমিও সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আর কোনো নেশা, আমার মধ্যে অনেক রকমের নেশা ছিল, সেসব নেশা কি করতে পারছি না, ত্যাগও করতে পারছি। আর উনি বলেছিল যে আর সিদ্ধ ঝোল তো সবসময় খেতে হবে, যতদিন ওষুধ খেতে হবে, আর 10,000 টাকার ওষুধ খেতে হবে আমাকে বলেছিল। বলে 10,000 টাকার মানে রোগটা সারতে, আর 10,000 টাকার হয়তো বেশিও হতে পারে। তখন আমি মালিক বলে আচ্ছা ঠিক আছে ওটাই হোক না, এখন খাক না। এরকম 500 টাকার ওষুধ নিয়ে এসেছি। হঠাৎ বাড়ি থেকে একটা ফোন গেল, মা ফোন করতেছে, বলছে মা তখন বলছে আর কচি তুই বাড়ি চলে আয়, আর দুটো নামে ধন্যবাদ দিলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। দুটো নামে ধন্যবাদ বলতে? দুটো নামে ধন্যবাদ বলতে যে গুরু যিশুর নামে পরমেশ্বর পিতাকে শুধু ধন্যবাদ দিলে, গুরু যিশুকে ধন্যবাদ দিলে সম্পূর্ণভাবে তুই কি হবি, সুস্থ হয়ে যাবি। তখন আমি কিন্তু নিজের জীবনটাকে প্রচুর ভালোবাসতাম। কেন না, ছোট ছোট সন্তান আছে তাদেরও দিকে দেখতাম। যখন মা যখন ডাকে আমি কিন্তু ওই 500 টাকা ওষুধ নিয়েই বাড়ি চলে এসেছিলাম। যখন বাড়িতে আসি তো পরের দিন যেদিন আসি সেদিন তো বচনে জুড়তে পারিনি। পরের দিন আমাকে নিয়ে যায় ওই বচনে, আর বলতে পরমেশ্বর পিতার মণ্ডলীতে। তো ওখানে যখন যাই, যখন যে বুঝি তো ভজন গান হচ্ছে, তো বুঝতে পারিনি। আর তারপরে বলছে সাক্ষী হবে। তো সাক্ষী যখন গেলাম, আর যখন সাক্ষী দুটা শুনলাম যে সাক্ষী দুজন দুটা দিচ্ছে, এরা মনে হয় মিথ্যা কথা বলছে, এটা কিন্তু আমার মধ্যে এসেছিল। যখন পরপর যখন সাক্ষী হলো তখন কিন্তু আমি তখন ভাবলাম যে না, মিথ্যা কথা বললে 2 লোক, 1 লোক 3 লোক বলবে। যখন 1.25 ঘন্টা সাক্ষী হচ্ছে তখন ভাবলাম যে এতজন তো মিথ্যা কথা বলবে না। তখন ভাবলাম যে না, তখন মনে মনে প্রার্থনা করতেছি, কে ঈশ্বর কে পিতা আছো আমি তো জানিনি, তুমি যদি সত্যি থেকে থাকো আমাকে কি করো, আমার যে কষ্ট সেই কষ্টকে কি করো, সম্পূর্ণ ঠিক করো। তখন বচন হলো, বচনের পরেই যখন শেষ হলো, শেষ হবার পরে যখন আমাকে জানকারি দিচ্ছে দিদি ভাইরা যে এইভাবে ডাকো, এইভাবে ধন্যবাদ করো, যখন ধন্যবাদ করতে করতে জানকারি নিতে নিতে যে যন্ত্রণাটা হতো, সেই যন্ত্রণাটা আস্তে 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 কমতে কমতে যখন ওই মণ্ডলী থেকে ছেড়ে যখন বেরিয়ে আসি, যে যন্ত্রণাটা হয়েছিল সেই যন্ত্রণাটা আপনি বন্ধ হয়ে যায়। ওই ফার্স্ট দিন যাওয়াতে আপনার যন্ত্রণা একদম বন্ধ হয়ে যায়? একদম। তারপর আপনি নিজেকে কবে উপলব্ধি করতে পারলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ? যখন ওই স্থানে যখন যাই, যেতে 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 যখন আর সেই যন্ত্রণা যখন নাই আর অনুভব করতে পারলাম, তখন নিজেকে ভাবলাম যে না, সম্পূর্ণ আমি নিজেকে কি হচ্ছি, সুস্থ করতে, পরমেশ্বর পিতা আমাকে সেখান থেকে সম্পূর্ণ মণ্ডলীতে যেতে 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 উপলব্ধি করলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তারপরে যেটা আমার অভাবমুক্ত যেটা ছিল, যেটা আমার অভাবের যে কষ্ট ছিল, অভাব থেকে, সেখান থেকেও পরমেশ্বর পিতা কি করেছে, আশীর্বাদ করেছে। অভাব বলতে আর্থিক অভাব? আর্থিকের দিক থেকে, আর্থিক সমস্যা, যেটা আমার কাছে কিছুই ছিল না, এতটাই কষ্ট ছিল। কিছুই ছিল না বলতে? কিছুই ছিল না বলতে আমি একদম, আমার কাছে 1 টাকাও ছিল না, এরকম দিন আমার ছিল। আচ্ছা, আজকে কি খাবেন? আজকে কি খাবো সেটাই, মানে আজকে যে কি খাবো সেটা চিন্তা করলেও আমি সেটা পেতাম না, যে আমি আজকে চিন্তা করলাম আজকে পেয়েছি, এরকম আমার দিন ছিল না। তো সেখান থেকে পরমেশ্বর পিতা একটা ছোট্ট করে ব্যবসা করেছি, সেখান থেকে পরমেশ্বর পিতা সর্বদিক থেকে কি করছে, আমাকে আশীর্বাদ করতেছে। তো উপচয়ের জীবনটাও এখন কি আছে না, সুন্দর আছে। আর পরিবারের অন্যান্য সদস্যরা এখন কেমন আছেন? এরকম ছোট ছেলে, ওর তো এরকম ছোট্টবেলা এরকম পায়খানা করে, আর তখন ঈশ্বরকে জানতাম না, এরকম ডক্টর আসে, আর ডক্টর আসাতে
ওনাকে কি ওষুধ দিছে, ওই ছোট সন্তানকে যে কি ওষুধ দিচ্ছে আমি জানতাম না, কিন্তু ওই ছোট্ট সন্তান ওষুধ খাওয়ার পরে যেভাবে স্বাভাবিক কথা বলতো সেই কথা পুরো বন্ধ হয়ে গেছে, আটকি আটকি মা বললে 4 বারের বেলা মা বলতিছে, মা 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 মা, তখন পরিষ্কার মা হয়ে উঠতিছে, মানে মোটা রয়ে যাচ্ছে, মাটা আর আসছে না, এতটাই ওই ছোট সন্তানের মধ্যে দিয়ে বয়ে গেছিল। পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করাতে ওই ছোট্ট সন্তান কি হয়েছে, সম্পূর্ণভাবে এখন কি হচ্ছে, কথা বলতে পারছে, আর কোনো জড়ায়নি। আর বড় ছেলেরও তো এরকম কষ্ট ছিল, তিনি ওই পায়খানা করতে গেলে আর মাংসপিণ্ডের মতো একটু ঝুলে যায়, আর পরমেশ্বর পিতার উপরে টোটাল ভার দিয়েছিলাম, পিতা তুমি যদি আমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারো, ওই ছোট্ট সন্তানের ওই বুড়ো সন্তানটা যে কি হয়েছে তা আমি জানিনি, তো আপনি জানেন, আর ওকে কি করে সম্পূর্ণ সুস্থ করো। দেখো এখন তাকে জিজ্ঞাসা করতো না, সেই বুড়ো ছেলেটা বলছে যে আমি সম্পূর্ণভাবে কি আছি বাবা, ওটা ঠিক হয়ে যাচ্ছে, আমার আর হয়নি। ওখান থেকেও পরমেশ্বর পিতা কি করেছে, আশীর্বাদ করেছে। পরমেশ্বর পিতা আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করেন। তো আপনার পুরো পরিবার ঈশ্বরে বিশ্বাসী? না, দিদি ভাই এখনো বিশ্বাসী হতে পারেনি। এখন আপনারা কেমন আছেন? আমি এখন তো খুব সুন্দর আছি, আমার পরিবার এখন প্রায় সব সুন্দর আছে। তো আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? তো আমার ভবিষ্যতের কল্পনা বলতে, পরমেশ্বর পিতা আমাকে যেমন রোগমুক্ত অভাবমুক্ত সব দিক থেকে যেমন আমাকে সুন্দর আশীর্বাদ করছে, তো আমিও চাই আমার মতো যারা দুঃখ কষ্টে পড়ে আছে তাদেরকেও আমি এই পরমেশ্বর পিতার সত্য যে বাক্য, মানে পরমেশ্বর পিতা যে সুস্থ করতে পারে, তো আমি তাদের কাছে, আমাকেও যেমন সুস্থ করেছে, কিভাবে আমাকে সুস্থ করেছে তাদেরকে আমি এই কথাটা খুলে খুলে বলতে চাই। আপনি পরমেশ্বর পিতার বার্তা তাদেরকেও জানাতে চান? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে সর্বশক্তিমান মহান পরমেশ্বর পিতার ক্ষমতা কতটা, উনি কতটা মহান। উনি কেবলমাত্র শারীরিক দিক থেকে নয়, যে কোনো দিক থেকেই পরমেশ্বর পিতা আশীর্বাদ করতে পারেন। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক যে কোনো সমস্যা হোক, পরমেশ্বর পিতা সেই সমস্যার সমাধান করতে পারেন। যদি কেউ অন্তর থেকে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেন, সে নিকটের হোক কিংবা দূরের হোক, পরমেশ্বর পিতা তাদের প্রত্যেককে আশীর্বাদ করেন এবং নতুন জীবন দান করেন, আনন্দের জীবন দান করেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় দ্বারা আজকের পর্ব পরিচালনায় আমাকে সাহায্য করলেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। দর্শক বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাকে এবং এই ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রির প্রত্যেকটি টিম মেম্বারকে উৎসাহিত করে নতুন জেলায় যাওয়ার জন্য, নতুন মানুষের সম্মুখীন হওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সেই সর্বশক্তিমান মহান পরমেশ্বর পিতার আশীর্বাদ সম্পর্কে জানার জন্য। এবং এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে যার উত্তর খোঁজার আপনারা চেষ্টা করছেন কিন্তু পারছেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা কিংবা যে কোনো রকমের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার প্রচেষ্টা আমরা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আপনাদের দিন শুভ হোক।